হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস, চলো আজকে আমি তোমাদেরকে ইফতার স্পেশাল পাস্তা রেসিপি করে দেখাবো। আজকে হচ্ছে আমি পাস্তার সাথে আরও অনেক উপকরণ অনেক কিছু রেখেছি, সবগুলো হচ্ছে একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কিছু মনে করো না তোমরা। এই যে আমার পাস্তা, তো দেখতেই পাচ্ছ। চলো দেখে আসি এত সুন্দর হেলদি ভেজিটেবলে ভরপুর একটা কালারফুল পাস্তা কিভাবে তৈরি করলাম। তো এই ভেজিটেবল পাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, নিয়ে নিয়েছি মটরশুঁটি, একটা গাজর, একটা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর নিয়ে নিয়েছি শসা, আর হচ্ছে নিয়ে নিয়েছি টমেটো, আর একটা বড় সাইজের ক্যাপসিকাম। দেখতেই পাচ্ছ ক্যাপসিকামটা, আমি গ্রিন ক্যাপসিকাম ইউজ করছি, তোমরা চাইলে রেড বা ইয়েলোটা ইউজ করতে পারো। তারপর এখানে পাস্তা নিয়ে নিয়েছি। পাস্তাটা আগেই আমি ভালো করে পানিতে লবণ তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন দেখো সব কিছু কুচি করে একেবারে রেডি করে নিয়েছি। ধনিয়া পাতা, মটরশুঁটি, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে ক্যাপসিকাম, তারপর ডিমটা ভেঙে নিয়েছি, এখানে নিয়েছি পাস্তা সেদ্ধ করা, নিয়েছি গাজর কুচি। তারপর চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এতে সাথে সাথেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি গাজরটা দিয়ে দিব। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু টাইম নেবে, তার জন্য এটা আমি আগে দিয়ে দিয়েছি। তো গাজরটাকে ভালো করে ভেজে নিব পেঁয়াজটার সাথে। এখন সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে দিলে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়, তার জন্য। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে এখানে কিছুক্ষণ পর আবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটেছি, দেখতেই পাচ্ছ। দিয়ে দিয়েছি শসা কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এখন হচ্ছে সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুবই অল্প সময়, খুবই দ্রুত এই পাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারবে। পাস্তাটা যতটা হেলদি, খেতেও ততটাই টেস্টি। তো সব কিছু একসাথে মিক্সড হয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে এটাকে স্ক্রাম্বল করে নিব, মানে সব কিছুর সাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ স্ক্রাম্বল কীভাবে করেছি আমি। তো এভাবেই সব কিছু আমি ভেজে নিব। এখন সেদ্ধ করে রাখা, লবণ তেল দিয়ে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিয়েছি। এখন পাস্তাটা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে তারপর এখানে ধনিয়া পাতার কুচিটা দিয়ে দিলেই তৈরি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ। অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খুদা হাফেজ।